অনেক মানুষের কষ্ট লাগতে পারে, আমি কিন্তু কারো নাম ধরি নাই। কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেই হোক, সে যেই হোক, দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে, আমি তাকে ইমানদার মনে করি না। কাউবয় মানে গরু রাখাল। আল্লাহ নবী গরু পাইলেন কই? প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা। সে নবীজিকে বলেছে, আল্লাহর নবী ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ শাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন, এর আগে তিনি কাউবয় ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ডিকশনারি খুলে দেখেন, ডিকশনারি। কাউবয় মানে কি? কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল, আরেক দিক থেকে হলো লম্পট, যার চরিত্রের কোনো ঠিক নাই। আরেক দিক হলো যেই লোকটা বাটপার। বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন, এইটা বোঝানোর জন্যে কাউবয় এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো। আরে বেটা, ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ, তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ, কিন্তু তুমি কি জানো তোমার ইমানের 12টা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণকেও বেঈমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো। একবার বলেছিল সিক্স প্যাক, এখন আবার শুরু হয়েছে নবীজিকে কাউবয় বলে। এই যে দাজ্জালুনা কাজ্জাবুনা, নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে, এরা নিজেরা বেঈমান এবং আরো মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। বেঈমানদের জন্য আল্লাহ পাক এই হুকুম দেন নাই, দিয়েছেন ইমানদারদের জন্য। কি দিয়েছেন? লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। ওরে ইমানদারেরা, আমার বন্ধুর মজলিসে বসে, মাহফিলে বসে যখন তোমাদের কিছু জানতে চাওয়ার প্রয়োজন হতো, এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাইনা বলতে, রাইনা শব্দটা ব্যবহার করতে। এখন থেকে তোমাদের উপর রাইনা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো। এখন থেকে বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে খেয়াল দেন, আমার দিকে তাকান। রাইনা বলা যাবে না। কেন? এই এমন একটা শব্দ, যেই শব্দের একাধিক অর্থ আছে। একটা অর্থ নবীর শানের সাথে খাপ খায়, কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শানের সাথে বেমানান, শানের খেলাফ। এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন। কেউ যদি বেঈমান হয়, মুনাফিক হয়, তার কথা আলাদা, কিন্তু ইমানদার যদি কেউ হয়, তাহলে আল্লাহর নবীর শানে এমন কোন শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থও আছে, পজিটিভ অর্থও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা চড়াইতেন, এটা সত্য। দুম্বা চড়াইতেন, এটা সত্য। কাউবয় মানে কি? গরু রাখাল। কাউবয় মানে গরু রাখাল। আল্লাহ নবী গরু পাইলেন কই? প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা। সে নবীজিকে বলেছে, আল্লাহর নবী ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ শাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন, এর আগে তিনি কাউবয় ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ডিকশনারি খুলে দেখেন, ডিকশনারি। কাউবয় মানে কি? কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল, আরেক দিক থেকে হলো লম্পট, যার চরিত্রের কোনো ঠিক নাই। আরেক দিক হলো যেই লোকটা বাটপার। বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আপনারা চিন্তা করুন, যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন, এইটা বোঝানোর জন্যে কাউবয় এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো। আরে বেটা, ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ, তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ, কিন্তু তুমি কি জানো তোমার ইমানের 12টা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণকেও বেঈমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো। একবার বলেছিল সিক্স প্যাক, এখন আবার শুরু হয়েছে নবীজিকে কাউবয় বলে। এই যে দাজ্জালুনা কাজ্জাবুনা, নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কোরআন মাহফিলের নামে
তারা গোলাবাজি করবে, এরা নিজেরা বেঈমান এবং আরো মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। অনেক মানুষের কষ্ট লাগতে পারে, আমি কিন্তু কারো নাম ধরি নাই। কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেই হোক, সে যেই হোক, দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে, আমি তাকে ইমানদার মনে করি না। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের একটা জীবন আছে, এবং সেই জীবনে আমরা পরীক্ষায় অবতীর্ণ হব। সেই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। সেই পরীক্ষায় কি করতে হবে? পাশ করতে হবে। সেই পরীক্ষায় পাশ করতে হলে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে হবে। এই আবু জাহেলের মতো মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দুশে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ, এই আবু জেহেল মার্কা পরিচয় নিয়ে কবরে গেলে নবী চিনা যাবে না। আল্লাহ পাক তার হাবিবকে যত গুণ দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন, সেই গুণ সহ এই নবীকে চিনতে হবে। এবং সাহাবায়ে কেরাম যেটা মনে করতেন যে আমার নবীজি তামাম মখলুকাতের মধ্যে বেমিসাল, নবীর সাথে কারো কোনো তুলনা চলে না, নবীর সাথে কারো কোনো তুলনা চলে না। আল্লাহর নবী নিজেও বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। এই প্রশ্নটা হচ্ছে ইস্তেফহামে ইনকারি, অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে অস্বীকার করা হয়। তোমরা কে আছো আমার মতো, এর অর্থ হলো তোমরা তো আমার মতো কেউ নেই। সুতরাং আমি যে কাজ অবলীলায় করতে পারি, সেই কাজ করার সামর্থ্য যোগ্যতা তোমাদের তো নাই। সুতরাং আমি যা করি সব কিছুই তোমরা দেখে দেখেই শুরু করবে এবং করতে পারবে, এমনটি তোমরা চিন্তা করতে পারো না। আইয়ুকুম মিসলি, আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইমানদার তোমরা শোনো, আমি নবী তোমাদের মতো নই। আমার শান, আমার মান, আমার মর্যাদা, আমার যোগ্যতা, আমার শক্তি সামর্থ্য আল্লাহ পাক যা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার শক্তি সামর্থ্য যোগ্যতার কোনো তুলনা চলে না। এইভাবে আকীদা নিয়া যদি নবীর মহব্বত, নবীর আদব, নবীর তাজিম অন্তরে নিয়া পৃথিবীতে নবীর শরীয়ত মেনে চলতে পারি, নবীর তরিকা, নবীর দিন মেনে চলতে পারি, কবরে যাওয়ার পরে আমরা নবী দেখলে পরিচয় করতে পারবো এবং এই কবরের পরীক্ষায় পাশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের একজন আশিক রাসূল হিসেবে পৃথিবীতে জীবনযাপন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি